তো দেখাইতেছিলাম এতক্ষণ এয়ারপোর্টটা নিচ থেকে, তো এখন আমরা যাইতেছি কন্ট্রোল টাওয়ারের উপরে। কন্ট্রোল টাওয়ারের উপর থেকে যা ভিউটা হবে সেটা এখন দেখাবো তোমাদের। তো চলো কন্ট্রোল টাওয়ার দিকে যাওয়া যাক। তো গাইস সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে আসলাম কন্ট্রোল টাওয়ারের উপরে। আর এখানে এসে অবাক করে দেওয়া কাণ্ড হচ্ছে যে এখান থেকে যা ভিউটা দেখা যায় কোচবিহারের অন্য কোনো জায়গায় পাবা না গাইস। এই ভিউটা আর কোনো জায়গায় পাবে না, কারণ হচ্ছে এক তো কন্ট্রোল টাওয়ারের উপরে কাউকে চড়তে দেয় না, আমরা ইন্টার্নশিপের জন্য আসছি দেখি চড়তে দিয়েছে। আর দুই নম্বর কথা হচ্ছে গাইস, আমি এখান থেকে যা ভিউটা দেখলাম সারা কোচবিহারে এরকম আর কোনো জায়গায় ভিউ দেখিনি, তাই বলছি যে এই জায়গাটার ভিউটা অনেকটা সুন্দর। তোমরাই দেখো যে ভিউটা কীরকম, তারপরে জাজ করো। তো গাইস ফাইনালি প্লেন আসছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে। আর কন্ট্রোল টাওয়ার থেকে গাইস পাইলটকে সব কিছু বলে দিচ্ছে যে রানওয়ে ক্লিয়ার আছে কি না, সব কিছু এখান থেকে বলে দিচ্ছে। অ্যান্ড কন্ট্রোল টাওয়ার থেকে পারমিশন দিয়ে দিল প্লেনটাকে ল্যান্ড করার জন্য। আর হালকা হালকা দেখো গাইস প্লেনটাকে দেখা যাচ্ছে, ওই দেখো প্লেনটাকে দেখা যাচ্ছে। আর গাইস প্লেন এখনই ল্যান্ড করবে এখানে। আর গাইস দেখো প্লেনটা ল্যান্ড করছে অ্যান্ড রানওয়েতে নেমে গেল। অ্যান্ড গাইস রানওয়েটা যে আছে মোটামুটি 1-1.5 কিলোমিটার রানওয়েটাই। অ্যান্ড রানওয়ের ওই মাথা যাবে, তারপরে প্লেনটা ঘুরে এসে আবার এই যে সেন্টারে এসে দাঁড়াবে। সেন্টারে তো সবাইকে নামিয়ে দিয়ে তারপরে আবার প্যাসেঞ্জার তুলে তারপরে যাবে। অ্যান্ড গাইস আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে গাইস এখনও কী করছো, অ্যান্ড লাইক করে দাও না ভাই, একটা লাইকের জন্য আমাদের মোটিভেশন অনেক বাড়ে জানো। তো গাইস প্লিজ লাইকটা করে দাও। তো গাইস আজকের মতো বাই।